আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান রাব্বুল আলামিনের জন্য। যিনি তামাম জাহানের মালিক। যিনি আমাকে আপনাকে কুল কায়নাত সৃষ্টি করেছেন। সেই রব্বে কারিমের নামে আমরা শুরু করছি। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা কোরআনে কারিম সুন্দরভাবে শিখতে পারি। তো ইনশাআল্লাহ যদি আমরা যদি ফলো করি এই কোর্সটাকে, ইনশাআল্লাহ আমি আশা করি যে কেউ কোরআনে কারিমের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো কোরআনে কারিম শেখারও অনেকগুলো পদ্ধতি রয়েছে, অনেকগুলো নিয়ম রয়েছে। আমি চেষ্টা করব আপনাদেরকে একদম খুবই সহজ পদ্ধতিতে। মেহেরবানি করে আমরা সবাই মিউট হয়ে যাই, কেউ আনমিউট করব না, সবাই মিউট হন। আমরা পড়াগুলো শুনবো, যে নিয়মগুলো বলে এগুলো শুনবো। যদি কিছু না বোঝেন তাহলে হ্যান্ড রাইজ করবেন, ক্লাসের শেষের দিকে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আশা করি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। সবকিছুর একটা নিয়ম রয়েছে। তো কোরআনে কারিম শেখার অনেকগুলো নিয়ম রয়েছে। আমরা অনেকেই মনে করি কোরআনে কারিম শেখা অনেক কঠিন, আরবি ভাষা আমরা জানি না, এই জন্য আমাদের কাছে অনেকের কাছে কঠিন মনে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে সহজ করে দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে নিজে বলে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সুতরাং আমাদেরকে কোরআনকে কখনোই কঠিন মনে করা যাবে না, আমাদেরকে মনে করতে হবে খুবই সহজ। আমরা যদি নিজেকে সহজ মনে করি ইনশাল্লাহ, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে, আর যদি কঠিন মনে করি তাহলে আমাদের জন্য কঠিন হবে। আজকে যেহেতু প্রথম ক্লাস, অনেকে যুক্ত হচ্ছেন বা অনেকে যুক্ত হচ্ছেন না। ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে কেউ যদি এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে এবং যদি প্র্যাকটিস করে, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনি এই কোর্স শেষে কোরআনে কারিমের যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করতে পারবেন। দেখেন, আমরা আসলে অনেকে কোরআনে কারিম তেলাওয়াত করতে জানি, একদম পারি না যে তা না, কিন্তু ছোটবেলায় ভালো করে আমরা শিখি নাই, মাদ্রাসায় পড়ি নাই, মক্তবে পড়ি নাই, যার কারণে এখন আমরা কোরআনে কারিম সুন্দরভাবে পড়তে পারি না। আমাদের সামনে যখন ছোট ছোট বাচ্চারা কোরআনে কারিম তেলাওয়াত করে, তখন আমাদের হৃদয়টা জুড়িয়ে যায়, আমাদেরও মন চায় যে আমরাও এত সুন্দর করে কোরআনে কারিম তেলাওয়াত করি। আমাদের ইচ্ছা জাগে, হয়তো সময়ের অভাবে আমরা শিখতে পারি না, অথবা বয়স বেশি হওয়ার কারণে মানে ওইভাবে চেষ্টা করতে পারি না, যার কারণে আমাদের হচ্ছে না। আমাদের ইচ্ছা শক্তি যদি থাকে তো ইনশাল্লাহ হয়ে যাবে, আজ না হোক কাল। হয়তো বা একজনের 2 মাস লাগে, কারো 3 মাস লাগে, কারো 6 মাস, কারো 1 বছর, কিন্তু হয়ে যাবে, হাল ছাড়া যাবে না। যেহেতু আমরা মুসলিম, কোরআনে কারিম আমাদের শেখা একদম ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদের জন্য, নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। কোরআনটা এমন একটা জরুরি বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা খুবই অবহেলা করি, এটাকে আমরা একদমই গুরুত্ব দেই না। কারণ দেখেন, বর্তমান মানুষ আধুনিকতার ছোঁয়ায় এমন হয়ে গেছে যে আমরা সকলেই চিন্তা করি আমাদের ছেলে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যখন পৃথিবীর আলোয় চলে আসে, পৃথিবীতে চলে আসে, আমরা তখন থেকেই নিয়ত করি তাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তাকে আমরা অনেক স্বপ্ন দেখি, এবং ছোটবেলা থেকেই
অনেক মেহনত করি, অনেক পরিশ্রম করি, দুনিয়ারটাকে আমরা অনেক বড় মনে করি। সন্তানের পিছে কি পরিমাণ মেহনত করে আপনারা দেখে থাকবেন। আমরা সবাই জানি সন্তানকে এখন শুধু কি সন্তানের সাথে তার মাকেও স্কুলে গিয়ে থাকতে হয়, পড়াশোনা করতে হয়। অথচ বাংলার জন্য, ইংরেজির জন্য আমরা একটা টিচার রাখি, একটা প্রাইভেট পড়াইতে হয় এক্সট্রা, আবার হচ্ছে গিয়ে কোচিং থাকে, কত কিছু থাকে। তারপরে আমরা কি নিরাশ না? তারপরে আমরা চাই সে শিখুক। কিন্তু কোরআনে কারিম এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নিজেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, মানে এতে কোনো সন্দেহ নাই। কোরআনে কারিম এমন একটা জিনিস, মানে এটার, কোরআনে কারিম এমন একটা গ্রন্থ, আপনি যতই পড়বেন ততই মজা পাবেন, আপনি যত পড়েন তত মজা পাবেন। যেমন আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারিম হেফজ শেষ করার তৌফিক দান করেছেন। তো আমরা যে পড়াশোনা করেছি ছোটবেলায়, প্রায় 3 থেকে 4 বছর পড়াশোনা করে হেফজ শেষ করেছি। তো কখনোই কি তিক্ততা অনুভব হয় নাই। এই যে এখন কোরআনে কারিম যখন পড়ি বা আমরা শুনি, কখনো কি হয় না, তিক্ততা আসে না, মানে খারাপ লাগে না। আমরা সবাই নামাজ পড়ি, নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করি। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা বাধ্যতামূলক, যেটা ফরজ। এই যে আমরা সূরা ফাতিহা যে পড়ি, কিন্তু এত পড়ি, তারপরে কি আমাদের খারাপ লাগে? কখনোই খারাপ লাগে না। তো এটাই। তো এই কোরআনে কারিম শেখার জন্য আমরা কি করি না, সময় দিতে চাই না। আমরা ছোটবেলা থেকেই সেই মনোভাবটা হারিয়ে ফেলি। আর যখন দিন শেষে, যখন আমার বয়স যখন বড়, আমি যখন বড় হয়ে যাই, আমি যখন বাবা হয়ে যাই, তখনও বুঝে আসে না। যখন আমি একদম বার্ধক্যে পৌঁছে যাই, তখন আমার আফসোস লাগে, হায় আমি কি করলাম, আমি তো কোরআনে কারিম পড়তে পারি না, আমি তো জানি না। তো এটাই দেখেন, কোরআনে পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থ, যেই বইটা পড়লে প্রত্যেকটা হরফে সওয়াব পাওয়া যায়। যেই বইটা, এমন কোনো পৃথিবীতে গ্রন্থ নাই, এমন কোনো বই নাই যেই বই মৃত্যুর পরে মানুষের জন্য সুপারিশ করবে। আছে বলেন? পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই, এমন কোনো বই নাই। কিন্তু কোরআনে কারিম এমন একটা গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কোরআন আপনার মৃত্যুর পরে আপনাকে সবাই রেখে আসবে, কিন্তু এই কোরআন আপনার সঙ্গে থেকে যাবে। এই কোরআন অনুযায়ী যদি আপনার জীবনকে পরিচালিত করেন, এই কোরআন যদি আপনি সুন্দর করে শেখেন, যেমন আমরা জানি সূরা মুলক 29 পারার প্রথম সূরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, হাদিস শরীফে আসছে, যদি কোনো ব্যক্তি এই সূরা মুলক যদি কন্টিনিউ প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে তেলাওয়াত করে, তাহলে এই সূরাটা তাকে যখন আমরা কবরে রেখে আসব, এই সূরাটা তার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবে, তাকে পাহারা দিবে। যখন ফেরেশতারা যখন প্রশ্ন করার জন্য আসবে, তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করতে দিবে না। সে ফেরেশতাদেরকে বলবে, না, আমার মালিককে এখন, ওনাকে এখন কি করা যাবে না, ডাকা যাবে না, সে ঘুমাইতেছে, সে একটু বিশ্রাম নিচ্ছে, যা বলার আমার সাথে বলেন, তার সাথে কোনো কথা নাই। হাদিস শরীফে আসছে যে সূরা মুলক যে আমল করবে, ওই ব্যক্তিকে সূরা মুলক জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত তাকে ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলত বলেন? পৃথিবীতে কোনো গ্রন্থ আছে? তাহলে আমি নামাজ পড়তেছি, দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি নামাজ পড়তেছি, নামাজ ভঙ্গের কারণ কি সেটা আমি জানি না। নামাজ ভঙ্গের কারণ 19টি, তার ভিতরে একটি, প্রথমটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। তো আমরা তো আলহামদুলিল্লাহ নামাজ পড়তেছি, কারো 10 বছর, কারো 20 বছর, 30 বছর, 40, 50 বছর হয়ে গেছে নামাজ পড়তেছি, কিন্তু আমার নামাজটা শুদ্ধ হচ্ছে কিনা, আমার তেলাওয়াতটা কি শুদ্ধ কিনা, আমি কয়বার একটা হুজুরের কাছে গিয়েছি, এই কোরআনটা শেখার জন্য আমি কয়বার চেষ্টা করেছি, আমি কতজনের কাছে গিয়েছি, কেউ বলতে পারবেন যে আমি অনেক চেষ্টা করেছি? এটাই আমাদের অবহেলা। এই জন্য সময় থাকতে সময়ের কদর করা। যারা ছোটবেলায় শেখে তাদের কষ্ট হয় না, যারা ছোটবেলায় না শেখে তাদের অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের কি করতে হবে, কোরআনে কারিম শেখার বিকল্প কোনো কিছুই নাই। এই জন্য আমরা যারা ভুল করেছি, আমাদের কখনোই, আমরা ভুল করেছি ঠিক আছে, কিন্তু আমাদের ছেলে সন্তান, আমাদের নাতিপুতি, হ্যাঁ, তাদেরকে এই ভুলগুলো কখনোই করানো যাবে না। তাদের ছোট থেকে কোরআনে কারিম সুন্দরভাবে শেখাতেই হবে। আপনি বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যেটাই বানান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সন্তানকে প্রথম শিক্ষাটা দিতে হবে কোরআন শিক্ষা, যাতে ছোটবেলায় সে কোরআন কারিম শিখবে, এই অনুযায়ী সে আমল করার চেষ্টা করবে। যেই লাইনেই সে পড়াশোনা করুক, দিন শেষে সে যেন কি হতে পারে, তার জীবনটাকে কোরআনের রঙে রঙিন করতে পারে,
সে যেন কোরআন সম্পর্কে তার ধারণা থাকে। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের জরুরি। কারণ দেখেন, আমরা যারা কোরআনে কারিম এখন পারি না বা ছোটোবেলায় পড়ি নাই, বা বাবা মা হয়তো বা অনেকে সুযোগ দিয়েছেন, অনেকে দেয় নাই, তা আমরা এখন তাদেরকে মানে মনে মনে গালি দেই বা তাদেরকে বলি, দোষারোপ করি, তাদের উপর দোষ চাপায়া দেই। যদি আমার মা বাবা তো আমাকে শিখায় না, তারা যদি আমাকে শিখাইতো। এই জন্যই আমরা যে ভুলগুলো করেছি, এই ভুলগুলো দ্বিতীয়বার করা যাবে না। এই জন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাদেরকে কোরআনে কারিম শেখার মতো একটা সুযোগ করে দিয়েছেন। আমি মনে করি এই সুযোগটা কারোর জন্যই হাতছাড়া করা উচিত নয়। এজন্য আমরা সকলেই চেষ্টা করব যেন আমরা সুন্দরভাবে কোরআনে কারিম কি করতে পারি, সুন্দরভাবে শিখতে পারি। আমরা একদম শুরু থেকে শুরু করব ইনশাল্লাহ। আমরা একদম শুরু থেকে শুরু করব, বেসিক টু অ্যাডভান্স। যেটা বলেছি, অনেকে হয়তো বা থাকতে পারেন যে আপনি কোরআনে কারিম পারেন, ওই যে যেটা বলেছি, আপনি পারেন, ঠিক আছে, আপনি পড়তে পারেন, কিন্তু কি হচ্ছে না, সহি শুদ্ধ হচ্ছে না। যেমন আলিফ, আমি একটু বলি, যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, ط, ض, عين, غين, فا, قاف, كاف, لام, ميم, نون, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। এই যে আমি হরফগুলো বললাম, এইভাবে কি আপনারা পড়তে পারেন? আমাদের কি করতে হবে? আমাদেরকে এইভাবে শিখতে হবে। আমাদের কি করতে হবে? আমাদেরকে এইভাবে শিখতে হবে। আমরা যদি এইভাবে পারবো যখন, তখন আমাদেরটা কি হবে? সহি শুদ্ধ হবে। যেমন এই হরফগুলোর উচ্চারণ আমরা একদম শুরু থেকে বেসিক, আমাদের আগে হরফটা উচ্চারণ শিখতে হবে। আমাদের 29টা হরফ যদি উচ্চারণ ঠিক হয়ে যায়, ইনশাল্লাহ আশা করি আমাদের কোরআনে কারিম শেখার 100 ভাগের ভিতরে প্রায় 50% হয়ে যাবে। 50% না হলে কমপক্ষে 40% হয়ে যাবে। আর 60% যে থাকবে, যেমন এখানে ধীরে ধীরে যে আমরা যখন নিচে যাব, আমরা যখন পরবর্তীতে বড় শব্দে যাব, আমরা যখন রিডিং পড়ব, যেমন আমি নুন সাকিন, তানভিন, ইজহার, ইকফা, ইকলাব, হ্যাঁ, যেমন এই যে বা জবর বা, আইন জবর আ, বা আ, বা আ, বা আন, দাইন, আবুন, মাআন, হুদান, আহাদা, আখদা, আবাদান। এই যে আমি পড়তেছি, মানে কোথায় টান হচ্ছে, কোথায় টান হচ্ছে না, কোথায় টান হবে, কোথায় টান হবে না, কোথায় কতটুকু টান হবে, ঠিক আছে না? এগুলো আমাদেরকে শিখতে হবে। যখন আমাদের হরফগুলো সুন্দর হয়ে যাবে, হ্যাঁ, আমরা যখন এই যে টানগুলো শিখবো, যেমন হা, হা জবর হা, আর হা আলিফ জবর হা, এখানে টানতেছি, হ্যাঁ, তো কোথায় টান হবে, কোথায়, যেমন কুল, কুম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই যে আমি যে পড়তেছি, কোথায় টান হবে, কোথায় টান হবে না, এটার জন্য আমরা যখন, এক নাম্বার হচ্ছে আমাদের শিখতে হবে হরকতগুলো, হারাকাতগুলো আমাদের সুন্দরভাবে শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে কি আমাদের হরফের উচ্চারণগুলা এটার ভিতরে থাকবে, যে আমরা মাখরাজ যে বলি, কোন হরফটা কোত্থেকে উচ্চারণ হয়। তো আমি বলেছিলাম যে আমি দীর্ঘ আলহামদুলিল্লাহ প্রায় 7 বছর কোরআনে কারিমের খেদমত করেছি। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি খুবই সহজ পদ্ধতিতে, যাতে আপনাদের জন্য কি না হয়, কঠিন না হয়, সহজ হয়, আপনাদেরকে যেন সহজভাবে খুবই সুন্দরভাবে আমি শিখাইতে পারি, আমি সেই চেষ্টাটাই করব। যদি বেশি নিয়মের ভিতরে আমরা চলে যাই, যেরকমভাবে আমরা মাদ্রাসায় পড়েছিলাম, হ্যাঁ, ওইভাবে আপনারা অনেকে বুঝতে কষ্ট হবে, কিন্তু আমি চেষ্টা করব খুবই সহজ পদ্ধতিতে, এমনভাবে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ কারো কাছে কঠিন মনে হবে না। আমরা যে কেউ ইনশাল্লাহ
খুবই সুন্দরভাবে বুঝতে পারবো। ঠিক আছে, আমরা কেউ ইনশাল্লাহ হতাশা হব না, কেউ কি করব না, একটুও টেনশন করব না বা ঘাবড়িয়ে যাব না। কোনো হতাশা হওয়ার কোনো কারণ নাই। কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার, পারিব না এই কথাটি বলিব না, একবার না পারিলে দেখো শতবার। আমরা সেটাই করবো ইনশাল্লাহ। আমরা হাল ছাড়বো না। কারণ কি, ওই যে বলেছি যে কোরআন কারীম এমন একটা গ্রন্থ যেটা কি আমাকে শিখতেই হবে। এই কোরআন যদি না শিখি আমি কোনোভাবেই কি করতে পারবো না, মানে আমার নামাজ, ইবাদত, বন্দেগী এগুলা সহি হওয়ার সুযোগ খুবই কম। আল্লাহ তাআলা চাইলে কবুল করতে পারেন, কিন্তু আমার কোরআন যদি শুদ্ধ না থাকে তাহলে কি নামাজ হবে? নামাজ কিন্তু হবে না। আমরা শুধু কি নামাজ, আমরা যে দোয়া পড়ি, হ্যাঁ, আমরা তাসবিহগুলা পড়ি, তো এগুলার ভিতরে কি আছে? আরবি আছে, অন্য কিছু আছে? অন্য কিছু নাই। তো এই জন্য আমাদের কি করতে হবে? সঠিকভাবে শিখতে হবে, সুন্দরভাবে পড়তে হবে। যেমন কুল, একটা কুল, একটা কুল। কুল মানে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। কুল মানে কুল, আপনি বলুন। আর কুল, কাপ দিয়া কুল, আপনি খান। তাহলে আমি বলতেছি কুল হুয়াল্লাহু আহাদ, আমি যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে খান, হে নবী খান। তো এই জন্য অর্থে পরিবর্তন হয়ে যায়, তখন কি হয়ে যায়? অনেক বড় গুনাহ হয়ে যায়। তো এই জন্য আমরা যারা জানি না, আমরা অর্থ জানি না, বা আমরা এই কারণে আমাদের মানে অশুদ্ধ হওয়ার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। হুম, এই জন্য কি করব আমরা? আমাদের প্রথম টার্গেট থাকবে আমরা এই 29টা হরফ একদম সুন্দরভাবে, শুদ্ধভাবে আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। এই 29টা হরফ যখন আমাদের শুদ্ধভাবে উচ্চারণ হবে, শিখতে পারবো, দেন হচ্ছে আমরা কি করব? আমরা তারপরে স্টেপে চলে যাব। আমরা স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে অগ্রসর হব, আমাদের কোনো তাড়াহুড়া নাই। 3 মাসের কোর্সটা থাকবে। যদি রেসপন্স ভালো পাই, আপনারা যদি সাড়া দেন, তাহলে এটা এইভাবে থাকবে, না হলে আরেকটু শর্টে মানে আরেকটু আগে নিয়ে আসবো, 2 মাসে শেষ করে দিব। মানে আপনারা যদি সাপোর্ট দেন, আপনারা যদি এইভাবে, যদি যেভাবে বলবে যদি আপনারা শোনেন, যদি শেখেন, তাহলে ইনশাল্লাহ চলবে। ইনশাল্লাহ এটা চলতে থাকবে, কোর্স চলবে, কিন্তু হচ্ছে কি সময়টাকে আমি কি করব? আরেকটু আগায় নিয়ে আসবো, আমি আরও তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। তো আপনারা যদি সুন্দর করে এগুলো প্র্যাকটিস করেন, আমার কথা অনুযায়ী ইনশাল্লাহ চলেন, আমাকে মানে আপনারা প্র্যাকটিস করেন, আপনারা শেখেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চটা আপনাকে দেওয়ার জন্য, আপনাদের দেওয়ার জন্য। তবে আমি একটা কথা, এটা শুরুতেও বলেছিলাম, আবারও বলছি, আপনারা যে কেউ এই কোর্সটা যদি ইনশাল্লাহ সম্পূর্ণভাবে শেষ করেন সুন্দরভাবে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনি কোরআন কারীম খুবই সুন্দরভাবে শিখতে পারবেন। কোরআন কারীমের যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করতে পারবেন। তো আমরা প্রথমে হারাকাত শিখব, তারপরে শিখবো হচ্ছে কি আপনার নুন সাকিন, মিম সাকিন, এগুলা একটা হরকত, হারাকাত। যেমন জের জবর, তাই না? আলিফ জবর আ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, এরকম আছে না? জের জবর পেশ, হারাকাত শিখবো। প্রথমে হরফ শিখবো, তারপর হারাকাত শিখবো, তারপরে নুন সাকিন, মিম সাকিন, তানভিন, তানভিন শিখতে হবে। 1 নাম্বার হরকত, হরফ। 1 নাম্বার হরফ, আলিফ বা তা সা, এগুলা কি হরফ। 1 নাম্বারে হরফ শিখতে হবে। 2 নাম্বার হারাকাত, হারকত, যেটা হচ্ছে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এগুলা। ঠিক আছে, 2 নাম্বারে হারাকাত শিখবো। 3 নাম্বার হচ্ছে আমরা শিখবো তানভিন, 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে। আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাসে বিস্তারিতভাবে সুন্দরভাবে শিখব, এবং কি প্রত্যেকটা ক্লাসে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের পড়া যাতে আমরা প্রত্যেকটা ক্লাসে শেষ করতে পারি। আমি যখন পড়াগুলো বলবো, তখন আপনারা সকলে কি করবেন? মনোযোগ দিয়ে পড়াগুলা মনোযোগ দিয়ে শুনবেন, এবং মনে মনে এগুলো প্র্যাকটিস করবেন। আমার পড়ার সাথে আপনারা মনে মনে বলবেন। আর এই ক্লাসটা তো শেষ হয়ে যাবে, তারপরে তো আপনাদেরকে ইনশাল্লাহ লাইভ মানে রেকর্ডেড ক্লাসটা আপনাদেরকে দেওয়া হবে। আপনারা বাসায় বসে এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করলে কিন্তু আপনাদের হবে না। শর্ত হচ্ছে যে যত চেষ্টা করবেন, যে যত বেশি প্র্যাকটিস করবেন, তারপরে তত সুন্দর হবে। ইভেন আমার চাইতেও বেশি সুন্দর হওয়া সম্ভব।
এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ নিজের থেকে আমরা যে কোনোভাবে, সামনে রমজান মাস আসতেছে তাই না, আর মাত্র অল্প দিন বাকি আছে, এই জন্য এই সময়গুলোকে আমরা কাজে লাগাই। সবাই ব্যস্ত ভাই, কেউ ফ্রি নাই, তারপর আমাদের কি করতে হবে, এই সময়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, যাতে আমাদের কি হয়, এই সময়গুলো নষ্ট না হয়। হ্যাঁ, আরেকটা কথা, আমরা যখন ক্লাসে আসব অবশ্যই আমরা সবাই মিউট হয়ে থাকবো, ইভেন মিউট হয়ে থাকবো, অ্যান্ড হচ্ছে আমরা কেউ ফেস দেখাবো না, এখানে ফেস দেখানোর প্রয়োজন নাই। আমরা সবাই হচ্ছে কি আপনার কি মানে ভিডিওতে আমরা ফেস দেখাবো না, ব্যাকগ্রাউন্ডটা অন্য কিছু দিয়ে রাখবো, ঠিক আছে? এখানে ভিডিওটা অফ করে রাখবেন। শুধু হচ্ছে কি আমরা এই যে আমি যে ক্লাস দেখাচ্ছি এই ক্লাসটা আপনি সুন্দর করে দেখবেন। যদি কারো প্রশ্ন থাকে আমরা শেষে আমরা কি করব, প্রশ্নের সময় রাখবো, যে কোনো সমস্যা থাকলে আমরা তখন প্রশ্ন নিয়ে তার উত্তরটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো আমরা স্টেপ বাই ইনশাল্লাহ শিখবো, আশা করি ইনশাল্লাহ সকলের জন্য খুবই উপকার হবে, বিশেষ করে যারা আমরা কোরআন কারীম শিখতে চাচ্ছি। দেখেন, প্রথমে বলেছি কোরআন কারীম আপনি যত পড়বেন আপনার ততই ভালো লাগবে, ঠিক আছে? যত পড়বেন ততই ভালো লাগবে, আর যখন সুন্দর করে পড়বেন তখন আরও বেশি ভালো লাগবে। আমরা অনেকেই পড়তে পারি না, পড়তে গেলে খারাপ লাগে, মানে কষ্ট লাগে, এর পড়তেই পারি না, কি পড়তেছি, খারাপ লাগে, পড়তে মন চায় না। আর আপনি যখন সুন্দর করে শিখবেন, সুন্দর করে যখন পড়বেন, তখন কি হবে, আপনার পড়তেও ভালো লাগবে, আপনার নিজের কাছে ভালো লাগবে যে আমি আরেকটু পড়ি, আরেকটু পড়ি। আর সামনে রমজান মাস আসতেছে, হ্যাঁ, একটা হরফে 10টা করে নাকি, আলিফ লাম মিম, এই যে আমি পড়লাম আলিফ লাম মিম, 3টা হরফ আছে এখানে। আবার এই 3টা হরফে 30টা নাকি, আবার বলে আলিফ, এই আলিফের ভিতরেই 3টা হরফ দিয়ে আলিফ, আলিফ আছে, লাম আছে, ইয়া, আলিফ। এই জন্য রমজান মাসে 70 গুণ বেড়ে যাবে, তাই না? তখন কি হবে, তাহলে আমাদের সবগুলো আরও বেড়ে যাবে। তো এই সুযোগগুলোকে আমরা কেউ হাতছাড়া না করি। আর একটা বিষয় আমি আপনাদেরকে এক্সট্রা বলতেছি, সেটা হচ্ছে কি আমরা কি করব, দেখেন, আমরা সব সময় সর্বদা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব, এবং মন থেকে আমরা সবাই দিলে এই নিয়তটা রাখবো যে কখনো যেন আমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, আমার দ্বারা যেন কখনো কারো কি হয় না হয়, ক্ষতি না হয়। তো আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করবেন, তখন অটোমেটিক হয়তো আপনি সাময়িক সময়ের জন্য কষ্টে থাকতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য যে কোনোভাবে আপনার জন্য ভালো একটা ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমরা সব সময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব, আমরা সবসময় মানুষের জন্য ভালো কিছু করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, অনেক কথা বলে ফেললাম, মাইন্ড করবেন না বা কেউ রাগ করবেন না ইনশাল্লাহ, আশা করি। তারপরে ক্লাস থেকে আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন। আমাদের ক্লাস হবে সপ্তাহে কয় দিন? ইনশাল্লাহ ক্লাস হবে সপ্তাহে 3 দিন। আজকে রবিবার, রবি, মঙ্গল, বৃহস্পতিবার, রবি, মঙ্গল, বৃহস্পতিবার, এই 3 দিন আমাদের ক্লাস হবে। ক্লাসটা এখন এই টাইমেই থাকবে, 8:30 থেকে 9:15 পর্যন্ত, 45 মিনিট ক্লাসটা হবে। 8:30 থেকে 9:15 পর্যন্ত। তবে যেহেতু সামনে রমজান মাস আসতেছে, আর মাত্র অল্প দিন বাকি, তখন আমরা ইনশাল্লাহ দেখবো তখন কি করা যায়, তখন একটু রুটিনটা হয়তো বা চেঞ্জ হবে। কারণ রমজান মাসে তারাবির ব্যাপার স্যাপার আছে, আমরা তারাবি পড়বো সবাই মাগরিবের পরে, যেহেতু আমরা সারাদিন রোজা রেখে যখন ইফতার করব, মাগরিবের পরে সময় খুবই অল্প থাকে, এবং যেহেতু আমরা মুসলিম অবশ্যই আমরা তারাবি নামাজ আদায় করব। তো যখন আমরা মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়ি, তখন মোটামুটি আপনার প্রায় 1 থেকে 1.25 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা প্লাস সময় লাগে। তারপরে আসলে কি করা যায় না, মানে ওই পরিমাণ পরিশ্রম করার মন মানসিকতা আমাদের অনেকের থাকে না। যেহেতু আমরা শিখবো, আমাদের কি করতে হবে, মনোযোগ দিয়ে শিখতে হবে, ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। এই জন্য ইনশাল্লাহ আশা করি রমজান মাসে আমাদের ক্লাসের রুটিনটা চেঞ্জ হবে। এখন সঠিকটা জানাইতে পারতেছি না, তবে কখন হবে ইনশাল্লাহ রমজানের আগে, প্রায় 2-1 দিন আগে আমরা ইনশাল্লাহ জানিয়ে দিব যে আমাদের ক্লাসটা রোজার মাসে কখন হবে ইনশাল্লাহ। আর একটা বিষয়, রমজান মাসে ইনশাল্লাহ আপনারা সকলেই শুনে আনন্দিত হবেন বা খুশি হবেন। রমজান মাসে ইনশাল্লাহ আমরা একটা লাইভের আয়োজন রাখবো, লাইভের মাধ্যমে
আমরা কোরআনে কারিম তেলাওয়াত করব প্রত্যেক দিন এক পারা করে, যেরকমভাবে রেডিওতে তেলাওয়াত হয় ওইভাবে ইনশাআল্লাহ কোরআনে কারিম একটা খতমের, যাতে মানুষ শুনতে পারে, ঠিক না? অনেকে রিকোয়েস্ট করেছেন, প্রিয় শুভাকাঙ্ক্ষী বা অনেক ভাই অনেক বন্ধু বান্ধব বলেছেন, আমারও একটু নিয়ত আছে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা রমজান মাসে ইনশাআল্লাহ লাইভ করব, আশা করি আপনারা পাশেই থাকবেন অবশ্যই। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা সর্বদা ভালো কিছু, মানুষ যখন কেউ ভালো কিছু করবে তাকে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ তাকে সহযোগিতা করার চেষ্টা করব, তাই না? সব শুধুমাত্র যে টাকা দিয়ে সহযোগিতা হয় ঠিক তা না, কিন্তু টাকা দিয়ে সহযোগিতা করা যায়, টাকা ছাড়া কথা দিয়ে সহযোগিতা করা যায়, সময় দিয়ে সহযোগিতা করা যায়, অনেকভাবেই সহযোগিতা করা যায়। এই জন্য আমরা দেখব যারা ভালো কন্টেন্ট তৈরি করে, যারা ভালো কিছু করে, আমরা সর্বোচ্চ দেখেন, আমার তো টাকা লাগতেছে না, তাই না? আমি তাকে একটু সাপোর্ট করলাম, তার ভিডিওগুলোকে একটু লাইক করলাম, শেয়ার করলাম, হ্যাঁ, তার দ্বারা কি হবে, তার একটু উপকৃত হবে, মানুষের কাছে পৌঁছাবে। কখন কার মাধ্যমে কার কি ভালো লাগবে সেটা তো আমরা জানি না, তাই না? এমনও হতে পারে ভালো জিনিস যদি আপনি শেয়ার করেন, তাহলে আপনার দ্বারা অনেক মুসলিম ভাই উপকৃত হতে পারে। তো এর দ্বারা আপনার দ্বারা যে কোনো মুসলিম ভাই যদি উপকৃত হয়, আপনার কারণে সে ভাই যদি কোনো ভালো কাজের সন্ধান পায় আর সে যদি ভালো কিছু করে, সে যেরকম ফজিলত পাবে তার কিছু অংশ আল্লাহ তাআলা আপনাকেও কিন্তু অবশ্যই দিবেন। তো নিয়তটা হচ্ছে আসল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছু ডিপেন্ড করবে নিয়তের উপরে। আপনার নিয়ত যদি ভালো থাকে, আপনি ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভালো কাজ করে আপনি অনেক বেনিফিট পাবেন, অনেক লাভবান হবেন। কিন্তু আপনি যত ভালো কিছুই করেন, আপনার নিয়তের যদি একটু সমস্যা থাকে, তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করবো, আমরা যাই কিছু করতেছি বলতেছি, হ্যাঁ, এটা সর্বদাই যেন কি হয়, একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির জন্যই যেন হয়, আমরা যেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি। কেমন? তো আপনারা আমি যেই কথাগুলো বললাম আমরা অবশ্যই ফলো করবেন। এই ক্লাস বাদে প্রত্যেক দিন বাসায় 1 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবেন, বেশি সময় দিতে হবে না, 1 ঘন্টা দিলে এনাফ। 1 ঘন্টা যদি সময় দেন, ইনশাল্লাহ আমি বিলিভ করি যে ইনশাল্লাহ আপনার ভালো একটা বেনিফিট পাবেন, এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। আর যদি শুধু এখানে পড়লেন আর যদি নিজে যদি একটু সময় না দেন, তাহলে কিন্তু আবার পরে বলবেন যে হুজুর আপনি তো বলেছিলেন যে কোর্সটা করলে যে আমরা কোরআনে কারিম শিখতে পারবো, যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতে পারবো। আমি তো আপনার কোর্সটা সম্পূর্ণ করলাম, আপনার সব ভিডিও আমি দেখেছি, আমি তো এখন পড়তে পারতেছি না। জি ভাই, সত্যি কথা বলতে আমার যদি এমন থাকতো, যদি এমন হতো যে আমি আপনাকে আপনার পড়াটা আমি পড়ে দিব, আপনারটা আমি শিখবো, আমি শিখলে আপনার শেখা হয়ে যাবে, মানে আমি পরিশ্রম করলে আপনার সফল মানে আপনি পেরে যাবেন, তাহলে অবশ্যই সেটা আমি করে দিতাম, আপনাকে বলতাম না পড়তে, আপনারটা আমি পড়ে দিতাম, আপনারটা আমি শিখে দিতাম। কিন্তু তাই কি হবে বলেন? ক্ষুধা যখন আপনার লাগে, আমি খাইলে কি আপনার পেট ভরবে? কখনোই না। আপনার ক্ষুধা লাগলে আপনাকেই খেতে হবে, আপনি খেলে আপনার পেট ভরবে। আমার ক্ষুধা লাগলে আমাকেই খেতে হবে, তাই না? আমরা সবাই বুঝি। এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই আমরা কি করব, আমরা অবশ্যই একটু দেখেন 3টা মাস মাত্র যদি কষ্ট করেন, 3টা মাস পরে দেখবেন যে আপনার কাছে কতটা ভালো লাগবে, নামাজ পড়ে মজা পাবেন, তৃপ্তি পাবেন, হ্যাঁ, এবং কি কোরআনে কারিম তেলাওয়াত পড়ে কত ভালো লাগবে, এবং কি যখন আপনি তসবিহ তাহলিল পড়বেন এবং কি বিভিন্ন মাসলা মাসাইল মানে বিভিন্ন দোয়াগুলো যখন পড়বেন, আপনার নিজের কাছে ভালো লাগবে যে 3 মাস আগে আমার পড়া কেমন ছিল আর এখন কেমন। এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমরা অবহেলা না করে কোর্সটি সুন্দরভাবে শেষ করব ইনশাআল্লাহ। যে যত বেশি পারেন বেশি থেকে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। 1 ঘন্টা তো বললাম, এটা তো সর্বনিম্ন, কিন্তু আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরই লাভ হবে। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি আর বেশি কথা বাড়াইতে চাইতেছি না, বা হচ্ছে গিয়ে আমি সময়টা আজকে আর করতে চাচ্ছি না। এই জন্য আমি চাচ্ছিলাম, মোটামুটি অনেক কিছুই বলে ফেলছি। তো যেটা বলছি, আমরা কি করতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ সামনে অগ্রসর হব, ধীরে ধীরে অগ্রসর হব, কোনো তাড়াহুড়া নাই। আর আপনারা কেউ কি করবেন না, অবশ্যই হতাশ হবেন না, না পারলে আমি আছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি আপনার জন্য। আপনি একটুও টেনশন করবেন না, একটুও চিন্তিত হবেন না। আপনি শুধু এই যে দেখেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন কি, এই যে আমার কার্সারটা দেখেন, এই যে রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আমরা একটা দোয়া জানি, রব্বি জিদিনি আইলমা, এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো, বলেন তো, রব্বি জিদিনি আইলমা। আমার সাথে সাথে বলেন, রব্বি জিদিনি আইলমা, রব্বি জিদিনি আইলমা। হে আমার রব, আপনি আমার এলেমকে বৃদ্ধি করে দেন, আমার জ্ঞানকে বৃদ্ধি করে, আমার জ্ঞানকে বাড়ায় দেন। তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কি করবেন,
আল্লাহ তাআলা দোয়া যদি কবুল করেন, আল্লাহ তাআলা যদি আমার জেহেন শক্তিকে যদি বাড়ায় দেন, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আমরা বেশি বেশি এই দোয়াটা বলবো, রব্বি জিদনি আইলমা, রব্বি জিদনি আইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা সকলে এই দোয়াটা মুখস্থ করে নেব আর সব সময় প্রত্যেক নামাজের আগে পড়ে, এবং কি যখনই আমি মানে ফ্রি থাকি তখনই কি করব, বা কাজ করতেছি আমার মুখটা ফ্রি আছে, কাজ করার সময় হাত দিয়ে কাজ করতে হয়, মুখ দিয়ে তো আর কাজ করতে হয় না, তাই না? আপনি কাজ করবেন, পাশাপাশি এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আর আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমার কাছে খুবই তোমার কালাম আমি পড়তে পারি না, ছোটোবেলায় শিখি নাই, মনের বড় কষ্ট, খুবই আশা নিয়ে কোরআনে কারিম শেখা শুরু করেছি। হে আল্লাহ, তুমি যদি আমাকে শিখতে না দাও, তুমি যদি আমাকে তৌফিক না দাও, তাহলে তো আমি কখনোই পারবো না। হে আল্লাহ, তোমার কালাম সুন্দরভাবে পড়তে চাই। হে আল্লাহ, তুমি আমাকে কি করো, তোমার কালাম শেখার তৌফিক দাও, আমি যেন সুন্দরভাবে পড়তে পারি, সেই তৌফিক তুমি আমাকে দাও, সবাইকেই দাও আল্লাহ, সমস্ত মুসলিম ভাই বোনদেরকে কোরআনে কারিম সুন্দরভাবে পড়ার তৌফিক দাও, সাথে আমাকেও দাও। সবার জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, আর যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দেবে, অবশ্যই আপনাকে দেবে। এই জন্য আমরা কি করব না, কখনোই নিরাশ হব না। আল্লাহ তাআলা বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা তার রহমত থেকে কি করতে বলছে, আমাদেরকে নিরাশ হতে না করেছেন। আমরা কখনোই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত থেকে কখনোই নিরাশ হব না, কারণ সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ আমাকে দেবেনই, হয়তোবা 2 দিন আগে, হয়তোবা 2 দিন পরে। সুতরাং আমাদের কি করা যাবে না, হতাশ হওয়া যাবে না। ইনশাল্লাহ আমরা তাহলে কোরআনে কারিম কি করব, কালকে থেকে মানে নেক্সট ক্লাস থেকে আমরা একদম মস্ক বোঝেন, মস্ক মানে হচ্ছে, দেখবেন যে মাদ্রাসায় ছেলেদেরকে মস্ক করানো হয়, যেমন হচ্ছে গিয়ে আমি আজকে একটু বলি, আপনারা সবাই মানে আমি আপনাকে বুঝাচ্ছি মস্ক কিভাবে করে। যেমন যদি হরফ দিয়ে হরফের মস্ক হচ্ছে এমন, যেমন আমি আলিফ, আমি বলতেছি আলিফ, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন আলিফ, আবার বলবো আলিফ, 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 মানে আমার পর আমি একবার আলিফ বলবো, আপনারা একবার আলিফ বলবেন, বা আপনারা বলবেন বা, তা, তা, সা, সা, জিম, জিম। আর খেয়াল করবেন আমি যে হরফগুলো পড়তেছি, মানে আমারটা কিভাবে হচ্ছে, আমার উচ্চারণটা কেমন শোনা যাইতেছে, আমাকে হুবহু নকল করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমাকে যত নকল করতে পারেন এই পড়ার ব্যাপারে, পড়াটা হুবহু আমাকে যদি নকল করতে পারেন, যেমন দেখেন না, আমরা গজল শুনি বা সঙ্গীত যে শুনি আমরা, যে একটা ছেলে তো একটা গজল সবাইকে মুখস্থ করতে পারে, সবার তো মুখস্থ থাকে না। যেমন একটা শিল্পী যে গানটা তৈরি করছে, যে গজলটা তৈরি করছে, সে তৈরি করছে, তার মুখস্থ, আমার কি মুখস্থ আছে? তো মুখস্থ করার জন্য আমি কি করি, বারবার শুনি, বারবার শুনি, সুরটা মনোযোগ দিয়ে শুনি, একবার শুনি একবার বলি, একবার শুনি একবার বলি, আমি হুবহু নকল করার চেষ্টা করি, তার মতো হওয়ার আগ পর্যন্ত আমি পড়তেই থাকি। সিম এটাই আমার পড়াটা, আপনারা আমাকে নকল করার চেষ্টা করবেন। আলিফ, 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 আপনারাও চেষ্টা করবেন যে আমার মতো হচ্ছে কিনা, যে ওস্তাদ জি যেরকম বলতেছে আমারটাও কি ওরকম হচ্ছে কিনা, বা, 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 এরকম হচ্ছে কিনা এটা ট্রাই করতে হবে। তা, তা, এরকম, এটা হচ্ছে কি হরফের মস্ক। আর আমরা যখন এই ছোট ছোট আমাদের নামাজের যে সূরাগুলো আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অল্প সময় এই নামাজের সূরাগুলো মস্ক করব শুরু থেকে, ইনশাল্লাহ আমরা এটা একটা সূরা কয়েকদিন করে, যাতে আমাদের সূরাগুলো কি হয়, ঠিক হয়ে যায়। সূরা ফাতিহা থেকে নিয়ে আমরা লাস্টে যে 10টা সূরা আমাদের বেশিরভাগ সকলের মুখস্থ আছে, এগুলা কিন্তু আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে ইনশাল্লাহ? আজকে আমি একটু দেখাচ্ছি কিভাবে আমরা মস্ক করব। أعوذ بالله من الشيطان الرجيم, আপনারা পড়বেন একসাথে। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم এই যেটা হচ্ছে আমি যে পড়লাম আমি তো একা পড়লাম আমি একবার বলবো আপনারা একবার বলবেন আমি একবার বলবো আপনারা একবার বলবেন এটাকে বলে মস্ক মানে বারবার আপনারা বলবেন আমি শুনলে বুঝতে পারবো কারটা হচ্ছে না ভুল ধরিয়ে দিলে ওটা আপনারা সংশোধন হওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এটা ভেঙে ভেঙে এরকমভাবে আমরা ইনশাল্লাহ সূরা মস্ক করব হরফের মস্ক করব ইনশাল্লাহ আমি আশা করি এই কোর্সটির মাধ্যমে আপনাদের অনেক লাভ হবে হয়তোবা অনেকেই ভাবতেছেন যে এই কোর্স করে কি হবে হ্যাঁ অনলাইনে কি ইচ্ছা থাকলে উপায় হয় চেষ্টা যদি আপনি করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে চেষ্টা না করলে কখনোই হবে না এই জন্য আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে তো আমাদের এই সময়টুকু ক্লাস হবে 1.5 ঘন্টা ক্লাস হবে ইনশাআল্লাহ তো আশা করি ক্লাসগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাসে সবাই যুক্ত হবেন হ্যাঁ একটা কি হয় সামনাসামনি লাইভ ক্লাস মানে কি লাইভ ক্লাস মানে তো আমরা একদম আমি আছি আপনার সামনে সামনাসামনি আমরা যেরকম কথা বলতেছি লাইভ ক্লাসও আমরা সামনাসামনি কথা বলতে পারতেছি আপনি কি করতেছেন ওস্তাদ যেরকম আমার সামনে বসে থাকলে আমি কোনো কিছু করতে পারি না তাই না এখানে সেম তাই তো এই জন্য যে কোনো সামনাসামনি আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারবেন কোনো কিছু না বুঝে থাকলে আপনি আমাকে বললে আমি চেষ্টা করব সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এই জন্য আপনাদের কাছে সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমরা সকলেই প্রত্যেকটা ক্লাসে ইনশাল্লাহ যুক্ত থাকব আর আপনাদেরকে একটা প্রাইভেট একটা গ্রুপ থাকবে সেই গ্রুপে আপনাদেরকে ইনশাল্লাহ লিঙ্ক দিয়ে দিব ওই গ্রুপে যদি আপনারা অ্যাড হয়ে যান যে কোনো প্রশ্ন থাকলে ওইখানে করতে পারবেন আপনাদের পড়ার যে কোনো সমস্যা হলে এখানে আপনারা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন আর সবচেয়ে বেশি যেটা করতে হবে অনেক অনেক আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে অনেক বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে কারণ আল্লাহ তাআলা যদি না দেন তাহলে কিন্তু আমরা পাবো না তাই না এই জন্য আমরা সকলেই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন কোরআনে কারীম শিখে আমরা সকলেই যেন আমাদের জীবনকে কোরআনের পথে কি করতে পারি পরিচালিত করতে পারি আমাদের জীবনকে যেন কোরআনের রঙে রঙিন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু